আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারই আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি গাড়ির ভিডিও নিয়ে। টাটা 407 ভিডিও বিগত আমার চ্যানেলে এর আগের বার অনেক ভিডিও দিয়েছি টাটা 407। আবারই দিচ্ছি। আমার বারবার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুনদের জন্য, যাতে নতুনরা সফল ভালোভাবে শিখতে পারে, বুঝতে পারে, সেই কারণেই ভিডিও দেওয়া। প্রথমে আপনাদেরকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে, এই প্যাডেলটির নাম হচ্ছে পিকআপ বা অ্যাক্সেলেটার। অনেকে অ্যাক্সেলেটারটাকে পিকআপটাকে একই জিনিস। পিকআপ, ব্রেক, এটা হলো ক্লাস। এটা ক্লাস, ব্রেক, পিকআপ, ব্রেক, ক্লাস। এই মাঝখানেরটা ব্রেক, ডান সাইডের এই কোনাটা লাগা পিকআপ, বাম সাইডের এই কোনাটা হচ্ছে ক্লাস। পিকআপের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত যত নম্বর গিয়ারে ফেলাবেন, গিয়ার অনুযায়ী গাড়িকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এটাতে যত পাড়া দিবেন আপনার গাড়ি খালি সামনের দিকে দ্রুত চলবে। এটা যত পাড়া দিবেন ইঞ্জিনের গতি তত বেড়ে যাবে। এটা পাড়া দিলে গাড়ি থেমে যাবে, ব্রেক হয়ে যাবে, এটা ব্রেক। এটা তখনই পাড়া দিতে হয় গিয়ার শিফট করবেন বা গিয়ার চেঞ্জ করার জন্য। শুধু ক্লাস পাড়া পার্সোনাল কাজ ছিল মেডিকেলে, তাহলে ক্লাসের কাজ শুধু গিয়ার চেঞ্জ করা, গিয়ার শিফটিং বা গিয়ার চেঞ্জ। ক্লাস শুধু বাম পা ইউজ করতে হয়, আর ডান পা দিয়ে ব্রেক এবং অ্যাক্সেলেটার। এটাতে যত পাড়া দিবেন ইঞ্জিনের গতি বেড়ে যাবে এবং আপনার স্পিড বাড়বে। এটাতে পাড়া দিলে গাড়ি দাঁড়িয়ে যাবে, ব্রেক, গাড়ি থেমে যাবে। এটা লগা ক্লাস, গিয়ার চেঞ্জ করার কাজ করে শুধু বাম পায়ে। এটা হচ্ছে স্টার্টিং হুইল। এটাকে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলে। এটা আপনি ডান বাম করার জন্য, ডান বামে মুভ করার জন্য। আপনি যদি ডানে যান তাহলে এটা ডানে ঘোরাবেন, যদি বামে যান তাহলে বাম সাইডে ঘোরাবেন। এটা রানিংয়ে হালকা কাটলেই অনেকখানি কাটা হয়ে যায়, তাই হিসাব কিতাব করে কাটতে হয়। নতুন অবস্থায় এটার মাপ সহজে আসে না। এটার নিয়ম হচ্ছে এটা সোজা রাখা। যদি আপনি এক প্যাচ যদি ডানে কাটেন তাহলে সাথে সাথে এক প্যাচ আবারই বামে কেটে সোজা রাখতে হবে। সোজা রাখাই হচ্ছে এটার নিয়ম, এটা স্টিয়ারিং। তারপরে এই জিনিসটা হচ্ছে ডান বামের ইন্ডিকেটার। এটা যদি নিচের দিকে দেই তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, এটা যদি উপর দিকে দেই তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। এই মাথার পেজটা যদি এক পেজ ঘুরাই তাহলে পার্কিং লাইট জ্বলবে, যদি দুই পেজ ঘুরাই তাহলে সামনের মেইন হেডলাইট জ্বলবে। আর এটা যদি ভিতর দিকে এমন করি তাহলে সামনের ডিপার জ্বলবে। ঠিক এরকম কিসিমের আরেকটি সুইচ আছে স্টার্টিংয়ের বাম সাইডে। ওইটা এই যে এটা হচ্ছে বৃষ্টি হইলে গ্লাস পরিষ্কারের জন্য ওয়াইপার। এটা হচ্ছে ওয়াইপার। এটা হচ্ছে গ্লাস পরিষ্কারের। এটা যদি এক গাঁট সামনে দেই তাহলে যে বৃষ্টির কারণে ওয়াইপার আস্তে আস্তে উঠবে। মানে হালকা বৃষ্টি হলে এক গাঁট দিতে হয়, দুই গাঁট দিলে জোরে চলবে, তিন গাঁট দিলে ফুল স্পিডে চলবে, ঠিক আছে। আর সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে গিয়ার। এটা হচ্ছে গিয়ার লিভার। এটা ম্যানুয়াল গিয়ার, টাটা 407 এটা ম্যানুয়াল গিয়ার লিভার বলে ড্রাইভিং ভাষা এটাকে। এটা হচ্ছে গিয়ার লিভার। এই গিয়ারটাই হচ্ছে মেইন, কারণ এই গিয়ারটা যদি মনে রাখতে পারেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে গিয়ার লিভার। এখানে কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, আগে সেটাই বলছি। এই দেখুন, এ হচ্ছে 1 নাম্বার গিয়ার, 2, 3, 4, 5, আর হচ্ছে ব্যাক, 5 হচ্ছে টপ গিয়ার। ফার্স্ট গিয়ার হচ্ছে 1, 2, 3, 4, 5।
আর আর হচ্ছে ব্যাক গিয়ার। এই দেখুন গিয়ারটি এখন নিউট্রাল অবস্থায় আছে। আপনি যেখানে শিফট করেন না কেন, যে যত নম্বর গিয়ারে ফেলান না কেন, অবশ্যই আপনাকে আগে নিউট্রাল করে নিউট্রাল থেকে তারপরে আপনি যে গিয়ারে ফালাবেন সেই গিয়ারে নেবেন। অবশ্যই আগে নিউট্রাল করতে হবে, নিউট্রাল থেকে তারপর আপনি যে কোনো গিয়ারে ফালাইতে পারবেন। আপনি ফার্স্ট টাইম গাড়ি স্টার্ট দেওয়ার পর ফুল ক্লাচ চেপে আপনার গাড়িটি নিউট্রাল থাকবে। প্রথমে স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ চাপা ছাড়া কিন্তু আপনার গিয়ার পড়বে না। ফুল ক্লাচ চেপে এ হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? এ হচ্ছে 1 নাম্বার। 1 থেকে যদি আমি 2 নিতে যাই তাহলে দেন সামনে একটু দিব, এ হচ্ছে নিউট্রাল থেকে সামনে একটু ধাক্কা দেব, এ হচ্ছে 2। এখন 2 নাম্বার। 2 থেকে যদি আমি 3 নিতে যাই, এই পিছনে একটু নেব, দেন এ হচ্ছে নিউট্রাল, এই হচ্ছে 3, এ হচ্ছে 3 নাম্বার। 3 থেকে যদি 4 নিতে যাই তাহলে সামনে এটা দেখা দেবে নিউট্রাল। হালকা একটু ডানে নিব, ডানে নিয়ে এই সামনে, এ হচ্ছে 4, এ হচ্ছে 4 নাম্বার। 4 থেকে যদি 5 নিতে যায়, এ দেখেন আবারই পিছনে একটা ধাক্কা দেব, এ হচ্ছে নিউট্রাল থেকে আবারই ফুল ডানে নিব, ডানে নেওয়ার পরে এই পিছনে, এ হচ্ছে 5 হচ্ছে টপ গিয়ার, ঠিক আছে? 5 হচ্ছে টপ গিয়ার। এখন 5 নম্বরে আছে। 5 থেকে যদি এখন আমি কোনো কারণে ব্যাগে যাইতে হয় আর, তাহলে এই যে এই হচ্ছে নিউট্রাল করার পরে ফুল বামে নিব, বামে নেওয়ার পর এই সামনে, ফুল বামে নেওয়ার পরে সামনে, এই হচ্ছে আর হচ্ছে ব্যাক গিয়ার। এখন আরে পড়ছে, আর হচ্ছে ব্যাক, দেন এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। নিউট্রাল থেকে ফুল বামে এই পিছনে 1, এই নিউট্রাল, এই 2 থেকে 3 নিতে গেলে এই 1 গাঁট পিছনে ও নিউট্রাল, আরেক গাঁট পিছনে 3 থেকে 4-এ গেলে এই নিউট্রাল, এই 4 থেকে 5-এ নিতে গেলে এই নিউট্রাল, এই 5 হচ্ছে টপ। যদি আমি ব্যাগে নিতে যাই, রিভার আর নিতে যাই, তাহলে এদিকে নিউট্রাল, ফুল বামে, ফুল বামে নিয়ে সামনে, এ হচ্ছে আর হচ্ছে ব্যাক গিয়ার, ঠিক আছে? আর হচ্ছে ব্যাক। 1 2 3 4 5 আর হচ্ছে ব্যাক, ঠিক আছে বন্ধুরা? আর হচ্ছে ব্যাক গিয়ার। 5 নাম্বার হচ্ছে টপ, ফার্স্ট গিয়ার হচ্ছে 1। তো এই গিয়ার ফাংশনটা যদি মাথার মধ্যে আনতে পারেন, তাহলে আপনাদের জন্য ড্রাইভিংটা সহজ হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে ড্রাইভিংটা। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আপনি যদি কোথাও ডালু অবস্থায় দাঁড়িয়ে থাকেন, তাহলে এই হ্যান্ড ব্রেকটি তুলে দাঁড়িয়ে থাকবেন নিউট্রাল করে, নাহলে আপনার গাড়ি কিন্তু ব্যাগে বা সামনের দিক চলে যেতে পারে। তাই এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আর যদি কোনো কারণে আপনার ডানে যান, তাহলে অবশ্যই ডানে ইন্ডিকেটার দিয়ে এই লুকিং গ্লাস দেখে তারপর ডানে যাবেন। যদি বামে যান, তাহলে বামে ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস দেখে তারপরে বামে যাবেন। আপনাদেরকে ড্যাশবোর্ডে হালকা একটু দেখাই। এগুলো হচ্ছে চিহ্ন, ব্যাটারির চিহ্ন, লাইটের চিহ্ন, এগুলো চিহ্ন। এটা হচ্ছে আপনার ফুয়েল মিটার, আপনার গাড়িতে কতটুক তেল আছে এখানে এই কাঁটাটা শো করবে। এটা হচ্ছে স্পিড মিটার, আপনার গাড়ি কত কিলোমিটার স্পিড এখানে দেখা যাবে। আর এই চিহ্নটা হচ্ছে ডাইনে ইন্ডিকেটারের চিহ্ন। ডাইনে ইন্ডিকেটার দিলে এখানে বাতি জ্বলবে নিভবে, এখানে বাম ইন্ডিকেটার দিলে বাতি জ্বলবে নিভবে। এই দুইটা বাতি জ্বলবে নিভবে যখন, ওটা হলো ইমার্জেন্সি। এই ইমার্জেন্সির সুইচ হলো এটা, উপর দিকে তুলে দিলেই ইমার্জেন্সি জ্বলবে। আর এটা হচ্ছে টেম্পারেচার মিটার, এটা হচ্ছে টেম্পারেচার মিটার, হিট মিটার।
এই কাঁটা যদি 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়ি কন্ট্রোল আছে, নর্মাল আছে। 80-র উপরে উঠে গেলেই আপনার এই কাঁটাটা যদি 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে। এই 80-র উপরে যদি এই দেখেন লাল দাগ 120 বা এদিকে যদি চলে আসে তাহলে আপনার গাড়ি হিট, তাহলে অবশ্যই গাড়ি বন্ধ করে বামে চাপিয়ে হিট কমানোর পরে তারপর আপনার আবার ছাড়বেন। এই যে এখানে এই দেখেন, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হলো মোবিলের চিহ্ন, ইঞ্জিন মোবিলের চিহ্ন। যদি মোবিল শর্ট থাকে আপনার বা মোবিল কমে যায় তখন এই বাতিটি শো করবে। আর স্টার্টিংয়ের এই মাঝখানে এখানে চাপ দিলে আপনার হরেন বাজবে, তবে অযথা হরেন কেউ বাজাবেন না, অযথা হরেন খুব ক্ষতিকর। তাই বন্ধু, আর এটা হচ্ছে চাবির ঘাট, তবে এটা হচ্ছে চাবির ঘাট না, এটা হচ্ছে প্রথমে লক অবস্থায় থাকে, লক থেকে এই এসি এই অন, অন মানে আপনার অনে দিলে ব্যাটারির সব দেখেন অনে দিছি, এই যে ব্যাটারির চিহ্ন, ইঞ্জিনের চিহ্ন সব দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে স্টার্ট, স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটি ছেড়ে দিবেন, কারণ নাহলে কিন্তু আপনার সেলফ জ্বলে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার চাবিটি ছেড়ে দিবেন, নাহলে কিন্তু আপনার সেলফ জ্বলে যাবে। ক্লাস, ব্রেক, পিক আপ। স্টার্ট হয়ে যাওয়ার পরে অবশ্যই চাবি ছেড়ে দেবেন আপনারা। স্টার্ট করার পরে হালকা পিক আপে পাড়া দেবেন, পিক আপে পাড়া দিলে ট্যাঙ্ক থেকে তেলটা লাইনে পৌঁছা, তো পাড়া দেওয়ার পরে এই ফুল ক্লাস করবেন। এই ফুল ক্লাস করে এই 1 নম্বর, ঠিক আছে, এই 1 নম্বরে ফেলাইলাম। 1 নম্বরে ফেলানোর পরে এই স্টার্টিংটা শক্ত করে ধরবেন, শক্ত করে ধরে হালকা পিক আপ দিবেন আর আর ক্লাচ ছাড়বেন, হালকা পিক আপ দিবেন আর ক্লাচ ছাড়বেন। এই দেখেন গাড়ি চলতেছে, ঠিক আছে, হালকা পিক আপ দিবেন আর ক্লাচ ছাড়বেন। এই ছাড়ার পরে আমি এই যে আবারই গিয়ার চেঞ্জ করলাম, এই দিয়ে ফেলাইলাম, দিয়ে ফেলানোর পরে ভিডিও করতেছি তো এখন গাড়ি চালানো যায় না। আবার যখন আপনি যখন ফুল ব্রেক করবেন অবশ্যই ফুল ক্লাচ পাড়া দিয়ে তারপর ব্রেকে চাপ দিবেন, নাহলে কিন্তু আপনার গাড়িটি একটি ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে। আর অনেক গতি থাকলে, অনেক স্পিড যদি থাকে, হালকা গতি কমালে তখন আর ক্লাচের প্রয়োজন হয় না, তখন শুধু হালকা ব্রেকে ছোঁয়া দিলেই হয়, গতি কমে যায়। ফুল ব্রেক করলে গাড়ি জমাইলে সেই ক্ষেত্রে আপনার ফুল ক্লাচ করে তারপরে ব্রেক করতে হবে, ঠিক আছে। আমি আবার স্টার্টটি বন্ধ করে দিচ্ছি, স্টার্টটি বন্ধ করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আপনারা জানেন অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই, অনেক কষ্ট একটি ভিডিও বানাইতে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও পাবেন না, ঠিক আছে বন্ধুরা। আসসালামু আলাইকুম।